আসসালামু আলাইকুম। আজকে একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। আর এই নাস্তা তৈরির জন্য অনেক বেশি উপকরণেরও প্রয়োজন নাই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমেই আমার একটা ডিমের প্রয়োজন। একটা ডিমের জন্য আমি এখানে 6 চামচ চিনি নিয়েছি আর দিয়েছি 1 চিমটি লবণ। লবণটা একটু মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য। আর দিয়েছি তেল। এখন এটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। একটু ফোম মতো তৈরি হবে। বিকালে নাস্তার জন্য অথবা বাসায় হুট করে মেহমান আসলেও এরকম নাস্তা কিন্তু বানিয়ে দেওয়া যায়। আর চায়ের সাথে এরকম নাস্তা ভীষণ মজা লাগবে। এটা হাত দিয়ে মিক্সড করলে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর যদি বিটার দিয়ে করা যায় তাহলে কিন্তু অল্প সময়েই এটা রেডি হয়ে যাবে। তো আমি আর একটু দুধ অ্যাড করে দিয়েছি, লিকুইড মিল্ক দেওয়ার পরে এটা আমি আরো একটু সময় নেড়েচেড়ে মিক্সড করে নিব ভালো মতো। এরপরে এখানে একটু ময়দা দিব। ময়দা আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। এতে করে যদি কোনো দলা থাকে সেটা কিন্তু ভেঙে যাবে, মানে মিক্সড করতে সুবিধা হবে। আর দিব বেকিং পাউডার। এখানে আমি 1.5 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। চাইলে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দুইটা মিশিয়েও দেয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা একটু পরিমাণে কম দিতে হয়। এখন ময়দা আর এই বেকিং পাউডার আমি এই ডিমের মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এটা কিন্তু একদম পাতলা হবে না, কিছুটা মানে একদম শক্তও হবে না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটা রেডি হয়ে গেলে এরপরে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি একটু তেল দিব। তেলটা গরম হতে থাক। আমি 2 হাতের তালুতে একটু তেল মেখে নিব। তেল মেখে নিয়ে এখান থেকে একটু করে বেটার নিব আর শেপ দিয়ে দিব। তো শেপটা আমি গোল শেপ দিচ্ছি। গোল শেপ দিয়ে গরম তেলে ভেজে নিব। আর তেলটা কিন্তু গরম হওয়ার পরে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। একেবারে হাই হিটে ভাজা যাবে না, একটু মিডিয়াম থেকে একটু কম আঁচে ভাজবো এটা। এই নাস্তাটা কিন্তু ঝটপট যেমন তৈরি করে নেওয়া যায়, তেমনই শহর কিংবা গ্রাম যে কোনো মানুষ কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই জন্য কিন্তু আমি এখানে তেল ইউজ করেছি যখন মেখেছি। তো ওইখানে কিন্তু আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু অনেক বেশি সময়ও লাগে না, অল্প সময়েই কিন্তু এটা ভেজে নেওয়া যায়। যেহেতু আমি ছোট ছোট করে দিয়েছি, এই জন্য ছোট করে দেওয়ার কারণে এর ভিতরটাও কিন্তু দ্রুত কুক হয়ে যাবে। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি। আর যারা এখনো লাইক করেননি ভিডিওতে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে আরো ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু একেবারেই সফট হয়েছে। আর এটা এক প্রকার কাপ কেক বলা যেতে পারে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেয়া যেতে পারে।